গুড ইভিনিং। তো শুভ সন্ধ্যা, সন্ধ্যাবেলা। আজকে ডিনারে কি থাকবে সেটা তোমাদের একটু শেয়ার করতে চলেছি। সবটা শেয়ার করি, এটা শেয়ার করব না। তো এটা আমি নতুন বানাচ্ছি, কি বানাচ্ছি অবশ্যই তোমাদের পুরো ভিডিও দেখাবো। এটা হবে চিকেন টিক্কা। তো এটাকে আমি এখন প্রথমে ম্যারিনেট করলাম কি দিয়ে বলো তো, এই যে পাতিলেবুর রস আর টক দই দিয়ে আর একটু নুন দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। পিসগুলো দেখো, একটু হাতে উঠিয়ে দেখাই। তো পিসগুলো দেখো, এই যে এটা অনেকটা সময় লাগবে, বুঝতে পারলে। তো প্রত্যেকটা মানে স্টেপ তোমাদের আমি দেখাবো কিভাবে কিভাবে করছি। তো প্রথমে এটা ম্যারিনেটের কাজ, মানে নুন আর পাতিলেবুর রস আর টক দই দিয়ে করলাম। এখন মশলাটা করব। মশলা কি কি করব সবটাই তোমাদের দেখাবো। এখন পেস্টের জন্য নিয়ে নিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এটা হবে পেস্ট। এটাও পেস্ট করে ম্যারিনেটটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। এটা 1 ঘন্টা আগে তোমাদের দেখিয়েছি, এটা ম্যারিনেট করে রেখেছি। এটার সাথে এখন এটা পেস্ট করে এটাও কিছুক্ষণের জন্য রাখবো, 10 মিনিটের জন্য এটা আবার ম্যারিনেট করে রাখবো। তো এখন লাগবে আমার আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা। চলো করে নিয়ে মূল রেসিপিতে আবারও আসছি আমি। চলে আসলাম। এবার এটাকে তো 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা হয়েছিল লেবুর রস আর টক দই আর লবণ দিয়ে। এখন এই যে পেস্টে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা দেব। লঙ্কাটা ঝাল হবে, গন্ধ বেরোচ্ছে। তাহলে কি ভেতরে এটা 15 মিনিট রাখবো। 1 ঘন্টা প্রায় হয়ে গেছে দই দিয়ে, লেবু দিয়ে আর নুন দিয়ে। এটাকে 15 মিনিট রাখলেই এনাফ, মানে রসুনের ফ্লেভারটা ভেতরে ঢুকবে, জাস্ট গন্ধটার জন্য। চলো এবারে দেব বন্ধুরা একটু ধনিয়া পাউডার দেব। এতটুকু দিলে হচ্ছে না, একটু দেবো। এই ধনিয়া পাউডার দেব, আর একটু লাগবে। বড় বড় তো এখানে 5 পিস, মানে 1.5 কিলো, সেই বুঝে আমাকে। কাঁচা লঙ্কার গ্যাস দেবো, জিরে পাউডার। এবার এটাকে আর একটু মাখবো সব দিয়ে। এটাকে আর একটু মেখে অন্তত আর 15টা মিনিট আমি রাখবো, ঠিক আছে। তো এই যে বন্ধুরা, ম্যারিনেটটা প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। খুব সুন্দর। একটু কালারের জন্য কিন্তু আমি হলুদ ইউজ করেছি। এটা তোমরা অপশান দিতেও পারো, নাও দিতে পারো। আমি কালারের জন্য একটু হলুদ ইউজ করেছি। আর আমার তাওয়াটা গরম হয়ে গেছে। আর এখানে কিন্তু সামান্য একটু বাটার ইউজ করবো। কমিয়ে দিই, ভালো গরম হয়ে গেছে। ফ্রিজে ছিল। এতটুকুই বাটার দেবো, আর দেবো না, জাস্ট স্মেলটা ভালো আসবে। আর দিয়ে দেবো এবার পরিমাণ মতো একটু তেল, সুন্দর একটা গন্ধের জন্য। চলো এটা একটু গরম করে নিই, তারপরে এগুলো ছেঁকবো, মানে ভাজবো। দারুণ গন্ধ বেরোচ্ছে আর সুন্দর, তেলটা গরম হয়ে গেছে। চলো এবার একটু আঁচটা কমিয়ে নিলে হাতে লাগবে। এবার ছেড়ে দিই একটা একটা করে চিকেন। এখানে আমার দুটো দুটো করে ভেজে নিতে হবে, তাওয়াটা একটু ছোট আছে। তো চলো এটাকে এপিট ওপিট করে ভেজে তোমাদের আবার দেখাচ্ছি কীভাবে ভাজলাম আমি, সেটা তোমাদের এপিট ওপিট করে ভেজে আমি দেখাচ্ছি। এই যে উল্টে পাল্টে দিয়েছি, এভাবে পোড়া পোড়া করবো, মানে ঠিক এভাবে কালারটা আসলে মনে করতে হবে যে বেশ কিছুটা হয়ে গেছে। এই যে উল্টে দিলাম কিছুক্ষণ পর। সবগুলো কিন্তু এভাবে ভেজে নিয়ে আমি আবারও আসছি, সবগুলো এভাবে ভাজবো। প্রত্যেকটা এভাবে কিন্তু প্রথমে আমি তাওয়াতে ভেজে নিয়েছি তেলে। তারপরে দেখো এটা রোস্ট হচ্ছে,
তোমার গ্যাসে আবারও রুটি যেটাতে রুটি ছেঁকি সেটাতে কিন্তু এটা এখন আমি পুড়িয়ে নিচ্ছি আবারও। তো প্রত্যেকটা কিন্তু এভাবে ভাজার পরে আবার আমি এটা এভাবে পুড়িয়ে নেব, প্রত্যেকটা একটা করে নেব। তো চলো ভেজে নেওয়া যাক। আর এক পিস আছে, ভেজে নেওয়া যাক। অনেকটা সময় ধরে করতে হয় বন্ধুরা, সময় লাগে বেশ। একটু সময় করে করলে খেতে তো টেস্টি হবে, কষ্ট করলে কষ্টের ফল কেষ্ট মেলে, সেটা তোমরা জানো। একটু গ্যাসটা কমিয়ে ভেজে নিলাম। প্রত্যেকটাই কিন্তু আমি বাটার আর তেলে ভেজে নিয়েছি, তারপরে এইরকম সেঁকে নেব, তারপরে গ্রেভিতে দেবো আমি, ঠিক আছে? তো চলো এটা নামিয়ে নিয়ে আর এক পিস আছে ভেজে নিই। এই যে দেখো প্রত্যেকটা আমার পোড়ানো হয়ে গেছে এভাবে, এই তাওয়াতে ভাজার পরে এটা আমার এভাবে সবকটা পুড়িয়ে নিয়েছে। এই যে দেখো সবকটা পোড়ানো হয়ে গেছে। তো এবার মেন রেসিপিতে আসা যাক। এবার গ্রেভিটা আমি কীভাবে তৈরি করবো, এটা এভাবেও খাওয়া যায়, আমি এটা গ্রেভি করে খাবো। তো চলো তোমাদের সেটাও শেয়ার করছি। পুরোটা বাটার আর তেলে ভাজার পরে ওটা আমি রুটি ছেঁকে নিয়েছি। তো চলো, অনেকটা ছ্যাঁকার গুঁতো খাচ্ছি, ঠাস করে খাচ্ছে, বুঝতে পারলে? তো প্রত্যেকটা সেঁকা হয়ে গেছে, গ্যাসে সেঁকে নিয়েছি। আর এখন এবার গ্রেভি, এবার মূল রেসিপিতেই আমি যাচ্ছি বন্ধুরা। আর এটা কিন্তু পুরোটাই আমার মন থেকে বানিয়ে আমি রান্না করছি, এটা না আমি ইউটিউব দেখে রান্না করছি না কিছু, এটা আমি আমার মন মতো করে রান্না করছি। আশা করি এইভাবে করলে তোমাদেরও খেতে অনেকটা মজা লাগবে, খুব সুন্দর। আমি কিন্তু এখান থেকে একটু ফুটে খেয়ে দেখেছি, দারুণ টেস্টি হয়েছে। আর এখানে গ্রেভির জন্য এখন ওই যে বাটার আর তেলটা ছিল সেটার মধ্যে পেঁয়াজ কুচিটা ভেজে নেব লাল করে, ঠিক আছে? লাল করে পেঁয়াজটা ভেজে, আর এখানে রসুন, আদা, টক দই, জিরে ধনিয়া সব পাউডারের একটা পেস্ট আছে, রসুন আদা কাঁচা লঙ্কা সব পেস্ট আছে। আমার এটা আর একটু ঝাল লাগবে, আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব। আর এই টক দইটাও কিন্তু আমি ইউজ করব। এখন গ্রেভি বানাবো সব পুরোটাই এটা দিয়ে। তো চলো পেঁয়াজটা লাল করে ভেজে আদা রসুনের পেস্টটা দেওয়া যাক। এই যে পেঁয়াজটা ভাজার পরে ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু একটা টমেটো অ্যাড করেছি। আর আমার পরিমাণ মতো যাতে এই 5টা লেগ পিস এর ভিতর ডুবে যায় আর সেদ্ধ হয়ে যায়, বয়েল হয়ে যায়, সেই পরিমাণে আমি জলটা দিয়েছি। এটার কিন্তু ঝোল হবে না, গ্রেভিটা শুকনো থাকবে। তো চলো এটা ফুটে আসুক, আর নামাবার সময় অবশ্যই ধনিয়া কুচি দিয়ে আমি নামাবো। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে ফুটে গেছে, আর কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কীভাবে মানে তোমাদের বলবো, দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই গ্রেভিটা দিয়ে। তো চলো এবার একটা করে এটা দিয়ে দিই। 90% প্রায় বয়েলই হয়ে গেছে, বুঝতে পারলাম না, জলটা কম হয়ে যাবে না তো। থালা দিয়ে চাপা দিয়ে দেবো, একটু আঁচটা কম করে। চলো এবার ঢেকে দেবো, আর অবশ্যই এই ধনিয়া পাতাটা কুচিয়ে দেবো নামাবার আগে। এখন ঢেকে দেওয়া যাক, হাতের তেলটা বন্ধ করে দাও। তো দেখো বন্ধুরা, আমার চিকেন টিক্কা আমার মন মতো করে যে আমি নিজের থেকে বানিয়েছি, আমার চিকেন টিক্কাটা হয়েছে। এখন আমি নামিয়ে নিলেই গরম সার্ভ করবো রুটির সাথে। কেউ রুটি খাবে, কেউ ভাত খাবে। তো আমি রুটি খাবো, দাদাভাই ভাত খাবে। তো নামিয়ে নিলেই হয়ে গেল। চলো নামিয়ে পরিবেশন করছি গরম আর তোমাদের শেয়ার করছি। তো ফাইনালি কমপ্লিট করে ফেললাম চিকেন রোস্ট, তন্দুরি রোস্ট, যাই হোক আমি আমার থেকে নাম দিয়েছি। আর এই যে দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানি। অনেকটা তেলের ছিটা ছ্যাঁক খেয়ে কিন্তু বানিয়েছে, এই আমি প্রথম বানালাম। আর টোটালটাই আমার মন মতো আমি রেসিপি বানিয়েছি। আর তোমরাও ট্রাই করো এভাবে, আশা করি এভাবে খেতে কিন্তু ভীষণ টেস্টি। আমি বারে চেক করে দেখেছি। তো চলো ভিডিওটা এতটুকু ছিল। এখন গরম রুটি আর ভাতের সাথে আমরা খাবো। আমি খাবো রুটি, দাদাভাই খাবেন ভাত। টাটা।